আসলে আমরা চাই আমরা একটা দীর্ঘ আন্দোলন ১৬, ১৭, ১৮ বছরের নিপীড়ন নির্যাতনের অত্যাচার সহ্য করে জুলাইয়ের পরিবর্তনের মধ্য দিয়ে আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র পেয়েছি। আমরা একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটা দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হয়েছে, আইনের শাসন ফিরে এসেছে, মানুষের কথা বলার অধিকার ফিরে এসেছে, সংবাদপত্রের স্বাধীনতা ফিরে এসেছে, মানুষের ভোটার অধিকার ফিরে পেয়েছে এবং মানুষ মুক্তভাবে কথা বলার যে অধিকারের জন্য লড়াই, স্বাধীনভাবে ভোট দিবার যে লড়াই আমরা করেছি এবং দেশের অর্থনীতিকে যারা ধ্বংস করেছে, লক্ষ লক্ষ হাজার কোটি টাকা বিদেশে পাচার করে বাংলাদেশের ব্যাংকগুলোকে দেউলিয়া করেছে, অর্থনীতিকে দেউলিয়া করেছে এবং হেলিকপ্টারে গুলি করে মানুষ হত্যা করে যারা আবার পালিয়ে গিয়েছে, তারা আবার বাংলাদেশে বিভিন্নভাবে নৈরাজ্য সৃষ্টি করে আবার তারা দেশে একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছে। গণতন্ত্রকে ব্যাহত করার সৃষ্টি যারা করছে, এই মাফিয়া পলাতক মাফিয়াদেরকে আমরা, যেহেতু এদেশে তাদের সকল সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, তারা রাজপথে যাতে কোনো বিশৃঙ্খলা করতে না পারে, দেশের মানুষের জানমালের যাতে কোনো ক্ষতি করতে না পারে, এ ব্যাপারে আমরা সব জায়গায়, এটা মূলত রাষ্ট্রীয় বাহিনীর দায়িত্ব, কিন্তু আমরা পাশাপাশি জনগণ, আমাদের দায়িত্ব আছে, আমরা আন্দোলন করে দেশকে এই পর্যায়ে এনেছি।